সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আর মর্নিং ওয়াকে বাইরে বেরোইনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল থেকেই। মানে কিছুক্ষণ বাদে বাদে মুষলধারে বৃষ্টি, দেখো না ছাদটা পুরো ভিজে গেছে। যখন 4:45 বাজে তখনও মুষলধারে বৃষ্টি, যার জন্য আমি বললাম আজকে আর আমি বেরোবো না। আরও বেরোনোর না বেরোনোর আরেকটাও কারণ আছে। আজকে আমার না ইউএসজি আছে, মানে গলায় বলে তোমাদের গল্প করেছিলাম না কালকে, যে আমার 2022 সালে থাইরয়েড গ্ল্যান্ড ইনফেকশান হয়ে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন হয়েছে। ওটা 6 মাস বাদে বাদে মানে ডাক্তারকে দেখাতে হয় ইউএসজি করে, যে যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডটা একদম বাদ গেছে আর ইনফেকশান জিনিসটা ভেতরে ছিল, কোনো আর কিছু তার এরমভাবে 2 বছর চলবে। তাই এই বছরই বোধহয় লাস্ট। এই আবার আজকে ইউএসজি করা আছে কোয়াড্রা ল্যাবরেটরিতে। এই 8-9টায় টাইম, এই বেরোবো, বড় মেয়ে নিয়ে যাবে। দেখো সূর্য ঠাকুরকে এখন দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। যার জন্য আজকে আর বেরোলাম না, 8টা 20 নাগাদ বেরোবো। বড় মেয়ে আজকে বাবানেরও ভায়োলিন ক্লাস আছে, ওকে নামিয়ে দিয়ে আমাকে কোয়াড্রাতে নিয়ে যাবে। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি, মোটামুটি ভালোই চলছে। এই কোনো মতে দিনটা চলছে, দুঃখ আনন্দ মিলিয়ে। মাঝে কদিন খুব টেনশানে ছিলাম বাবানকে নিয়ে। দেখো এখন সূর্য ঠাকুরকে পুরো দেখা যাচ্ছে, তোমাদের বোঝাতে পারছি কিনা। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তাই ভাবলাম আজকে ছাদে এসে দরজাটাও খুললাম, ভাবলাম তোমাদের সঙ্গে দিনটা শুরু করি সকাল থেকে ছাদে গিয়েই। এখন যাব নিচে গিয়ে গাছগুলোতে সব জল দেব। বারান্দা টারান্দা দেখো পুরো ভিজে একাকার, এত জোর বৃষ্টি হয়েছে, বারান্দায় যাওয়ার অবস্থা নেই আর। এখনো আকাশ মেঘলা, একদিকে সূর্য ঠাকুর দেখা যাচ্ছে আর একদিকে মেঘলা। বর্ষাকালের ওয়েদার যেরম হয় সেরমই। ওপরে আসলে আমার মোটামুটি অনেকটা হাঁটা হয়ে যায়, একটুখানি হেঁটে নিই, হেঁটেই তারপরে যাবো। আবার ওপরে ছাদটায় আর উঠতে ইচ্ছা করছে না। সকালটা তোমাদেরকে দেখালাম, আজকে মর্নিং ওয়াকে না যাবার। এই দেখো না ঠান্ডা লাগার যে জ্বর ঠোসা উঠেছে, এটা আমার হবেই হবে। মানে একটু সর্দি লাগলে ভেতরে ভেতরে হয়তো জ্বর হয়, আর এরকম জ্বর ঠোসা, এটা আমার ছোটোবেলাকার অভ্যাস। এখনও বুড়ো হয়ে গেছি, এখনও হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে আমি তোমাদের একটু দেখাই, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে আমাকে দেখাই না। এই বেরোবো 8টা 20 নাগাদ, মেয়ের বাড়ি চলে যাব, ওখান থেকে বেরোবো। কারণ বাবানকে নিয়ে বেরোবে তো হুড়ুমুড়ু করে রেডি হয়ে, আমি বলেছি আমার এখানে আর তো রাস্তা হবে না, আমি চলে যাব তোর বাড়ির সামনে। তোমাদের সঙ্গে সব কিছু না বললে ভালো লাগে না। চলো, আর আজকে বিশেষ কাজ নেই। এখন গিয়ে গাছে জল টল দেবো, দিয়ে স্নানে চলে যাব। ও ড্রিঙ্কসটা খাবো, যেটা বানিয়ে এসেছি তোমাদের দেখালাম। এই করে ভালো আছি গবি, সত্যি ভালো আছি। তোমাদের সঙ্গে গল্প করে বক বক করে এই চারদিকের হই হই করে এইভাবেই কাটিয়ে দিতে চাই গো, এই আনন্দ আনন্দ করেই। আর ওপরের ছাদে আর যেতে ইচ্ছা করছে না, ওপরের ছাদে আর যেতে ইচ্ছা করছে না এখন। নিচেই আবার মেঘ করছে, সূর্য ঠাকুর ঢাকা পড়ে গেছে। নেক্সট কাজ আরম্ভ করি।
তোমাদের এইমাত্র সূর্য ঠাকুরকে দেখিয়ে আনলাম না ছাদ থেকে। দেখো ছাদ থেকে নামতে নামতে সেকেন্ডের মধ্যে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। দেখো কালকে থেকেই এই জিনিসটা শুরু হয়েছে, কিছুক্ষণ বাদে বাদে আর যখন হচ্ছে একদম পুরো সাদা করে বৃষ্টি। আমি এখন গাছে জল দিতে আসলাম নিচে নেমে, আজকে একটু কফির জল দেবো। বাবা রে বাবা, দেখো ভিজেই যাবো পুরো জল দিতে গিয়ে। তো কফির জল দেবো সব গাছে একটু, কফি কাল রাত্রে ভিজিয়ে রেখেছি। মুষলধারে বৃষ্টি, দেখো ভাগ্যে আজকে বেরোয়নি। মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কোয়াড্রাতে যাব বলে। ওখান থেকে কারণ এই বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি। তোমাদের সঙ্গে সকালে একটু সূর্য দেখাতে দেখাতেই অন্ধকার করে জোর বৃষ্টি, সেই বৃষ্টি আর কমলই না, এখনও ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে ছাতা মাথায় দিয়ে আমি চলেছি মেয়ের বাড়ি, কারণ বাবানের জ্বর তো, মানে শরীরটা মাত্র ঠিক হয়েছে, যার জন্য বললাম তোর আগে বেরোতে হবে না, আমি চলে আসবো, ওরা আস্তে ধীরে রেডি হয়ে পড়ে। এবার কোয়াড্রাতে নেমে আবার তোমার দেখাবো সকালবেলা। এত তাড়াতাড়ি করে রেডি হওয়া তো হাঁপিয়ে গেছি, একটুখানি রাস্তা, তাতে বয়স হয়েছে যে বুঝতে পারছি গো, যতই মেনটেন করি আর যাই করি ঠিক বুঝতে দেয়। ঠিক আছে, আবার কোয়াড্রাতে গিয়ে তোমাদের যদি ভিডিও করতে দেয় করবো, না হলে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখনো গাড়ি বের করেনি গ্যারেজ থেকে। একটা ছাতা নেই, এখনো গাড়ি বের করেনি। আমি পৌঁছে গেছি, এবার ফোন করি, আর উঠবো না ওপরে। কোয়াড্রা থেকে এই টেস্ট করে ফিরলাম বাড়িতে, বিভৎস ভিড় ছিল গো কোয়াড্রা, শরীরে আর দিচ্ছে না। রিপোর্ট পাঠিয়ে মানে সঙ্গে সঙ্গেই ওরা যে প্লেটটা দিয়ে দিয়েছে, আর সন্ধেবেলা 7টা থেকে 7:30টার মধ্যে রিপোর্টটা দেবে। দেখা যাক কি হয়। এই কিছুক্ষণ আগে কোয়াড্রা থেকে ইউএসজি করে ফিরলাম, ভাবলাম একটু ভেন্ডি আলু ভাজা করি, মানে রোজ একঘেয়ে খেতে ইচ্ছা করে না, সিদ্ধ সিদ্ধ, তাই ভাবলাম আজকে, যদিও ভেন্ডি আলু ভাজা করলে আমার কর্তা কতটুকু খাবে জানি না, তাও করছি, আমার ভালো লাগছে না খেতে কিছু। এই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কালো জিরা একটু ফোড়ন দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হোক। এই ভেন্ডিটা ছেড়ে দিলাম, ভেন্ডিটা একটু তেলের মধ্যে শুধু ভেজে নিলে না, সেই ভেন্ডির যে মানে কিরম পিছলা পিছলা ভাব সেটা থাকে না, তাই এটাকে আগে ভেজে নেব একটু, তারপরে আলু দেবো, পেঁয়াজ দেবো। এইভাবে ভেন্ডি ভাজা করে খেলে আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আমি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভেন্ডিটা শুধু তেলের মধ্যে আগে একটু ভেজে নিচ্ছি, তাহলে ওই মানে পিছলা পিছলা ভাবটা আর হয় না, একদম খড়খড়া থাকে। ভেন্ডিটা গরম তেলে একটু নাড়িয়ে চালিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে একটু ভেজে দেবো। আলু কেটে একটু বড় বড় করে আলুগুলো দিয়ে দেবো।
এইভাবে ঢেকে দিলে তুমি যদি এবার ঢেকেও দাও তাও ভেন্ডিটা সুন্দর থাকবে। আর কেটে রেখেছে একটা বড় দেখে পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু পরিমাণ মতন দিতে হবে, নাহলে ভালো লাগে না খেতে। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু হলুদ, একটু নাড়িয়ে চালিয়ে ভালো করে মিশিয়ে রেখে হতে দেবো। কোনো ঝামেলা লাগে না, কিন্তু খেতে দারুণ হয় গো এই আলু ভেন্ডি ভাজাটা। আলুগুলো একটু মোটা মোটা করে বড় বড় করে কাটতে হবে, তাহলে মুখে পড়লে বোঝা যায় যে হ্যাঁ আলু পড়ছে। এবার ঢেকে দেবো, ঢেকে এবার গ্যাসটা একটু মিডিয়াম টু হাইয়ে রেখে কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে দেখছি কি কন্ডিশন। আলু ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে একটু শুয়েছিলাম, সকালেই বেরোনো হয়েছে তো টায়ার্ড লাগছিল। আলুগুলো সিদ্ধ হলো না, হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। কত বড় বড় করে কেটে দিয়েছি দেখো, তাও সেদ্ধ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা বেশি দেবে, তাহলে খেতে খুব টেস্টি হয়। আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে, ছোটো মেয়েই বলছিল মা অনেকদিন ধরে আলু ভেন্ডি ভাজা করো না। আমি করবো না দাঁড়া। ওপরে একটু মিষ্টি ছড়িয়ে দিলেও এখন দিতে পারো, না দিলেও ক্ষতি নেই, পেঁয়াজ দেওয়া আছে তো মিষ্টি মিষ্টিই লাগে, ভালোই লাগে খেতে। আর কাঁচা লঙ্কা দিইনি, সবুজে সবুজ তো অনেক সময় কাঁচা লঙ্কাগুলো মোটা মোটা থাকলে ভেন্ডির সঙ্গে বোঝা যায় না, এই জন্য শুকনো লঙ্কার ঝালেই যা ঝাল হবে। আজ এই ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেল আমার। এই ভেন্ডি ভাজা দেখি তোমাদের ভিডিওটা শেষ করলাম আজকে। এবার বিকেলবেলায় যদি কিছু করি তোমাদের আলাদা আর একটা ভিডিওতে দেবো, কারণ বড় ভিডিও হয়ে গেলে না ভীষণ মুশকিল হয়, অনেকগুলো হয়ে যায় তো এডিট করতে আপলোড করতে। বুঝতেই তো পারছো নতুন বিশাল শিক্ষানবিশ মানুষ আমি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।